প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা বর্তমান সময়ে রাজনৈতিক যে অবস্থাগুলো দেখছি তাতে সব কিছু এখন তুঙ্গে, নির্বাচনী হাওয়া এখন তুঙ্গে। সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে কর্মকাণ্ড চালাচ্ছেন, তাদের প্রচারণা চলছে। তো এরই মধ্যে আবার একটি নতুন সংবাদ এসেছে, সেটি হচ্ছে আগামী 13 তারিখ জামাতের পক্ষ থেকে বা ইসলামী দলগুলোর পক্ষ থেকে ঢাকামুখী একটি কর্মসূচি দেওয়া হয়েছে এবং সেই সাথে আওয়ামী লীগও তাদের কর্মসূচি দিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা আগামী 13 তারিখ যে তাদের যে জুলাই সনদের কার্যক্রম সেটা বিভিন্ন রাজনৈতিক দলকে যে সময় দিয়েছিল সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী 13 তারিখ। তো সেই জায়গা থেকে মোটামুটি বলা যায় যে বাংলাদেশে সামনে আরও একটি হয়তোবা কিছু হতে যাচ্ছে। আসলে এটা খারাপ কিছু না, হয়তো ভালো কিছুই হবে। কিন্তু জামাত ইসলাম যেভাবে আঙ্গুল বাঁকা করার যে কথা বলেছে, যে ঘি তাদের লাগবেই, আঙ্গুল প্রয়োজনে বাঁকা করতে হবে কিন্তু ঘি তাদের লাগবেই। তো এইটা এখন টক অফ দ্য কান্ট্রি, সারা দেশে এই কথাটা বেশ সব জায়গায় আলোচিত হচ্ছে এবং বিএনপি থেকে বেশ সমালোচনা চলছে। বিএনপিরা সমালোচনা করছেন যে রাজনৈতিক দলের যে আদর্শে এগুলো থাকা উচিত না, নো হাঙ্কি পাঙ্কি, এই কথা নিয়ে বেশ আলোচনা চলছে। তো সব মিলিয়ে মনে হচ্ছে যে সামনে হয়তো বা নির্বাচনের আগে আমরা কোনো কিছু একটা দেখব আবার। তো এখন দেখা যাক বিএনপি, জামাত সহ ইসলামী দলগুলো এবং ছোটোখাটো যে আরও দলগুলো আছে তারা আসলে কোন দিকে মোড় নেয় বা কী করে। তবে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে নির্বাচন যদি হয় তাহলে হয়তোবা জামাত ইসলাম সহ ইসলামপন্থী যে দলগুলো আছে তাদের পাল্লা বেশ ভারী হবে বলেই মনে হচ্ছে। আর এনসিপি এখন সবাইকে নাচিয়ে বেড়াচ্ছে, যেমন একবার বিএনপির কাছে একবার অন্য দলের কাছে যে তারা তাদেরকে কাতুকুতু দেওয়া, আমরা যদি আঞ্চলিক ভাষায় বলি, আসলে তারা মূলত কাতুকুতু দিচ্ছে, আমার কাছে এটা পার্সোনালি মনে হচ্ছে আর কি। তো এনসিপির এই সকল কর্মকাণ্ড এবং অন্যান্য দলের যে অবস্থা, তাতে সব কিছু মিলায়ে হয়তো বা নতুন সমীকরণ কিছু হতে পারে। এবং আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি যে বিএনপি এবং জামাত তার বাইরেও একটি শক্তি জোট গঠন করতে পারে, যেমন গণ অধিকার পরিষদ, তারপরে যে ব্যারিস্টার ফুয়াদ এবং মঞ্জুর এবি পার্টি, তারপরে এনসিপি, এরকম কিছু দল তারা যে নতুন কোনো একটা শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। এবং আমার যেটা মনে হচ্ছে যে জানি না এটা যদিও পসিবল কিনা, কিন্তু পার্সোনালি এরকম মনে হয় যে আসলে যদি বিএনপি এবং জামাত দুইটা শক্তি থাকে, জামাতের সাথে হয়তো বা ইসলামী যে অন্যান্য দলগুলো আছে তারা সমমনা যে দলগুলো তারা ঐক্য না হলেও তারা মোটামুটি যে একই প্ল্যাটফর্মে থাকবে, তাদের একই দাবি দেওয়া থাকবে। পাশাপাশি ইসলামী দল না, কিন্তু বাংলাদেশকে একটি যে কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে চাই, সেই দলগুলোর মধ্যে আছে গণ অধিকার পরিষদ, তারপর এবি পার্টি, এনসিপি। তো এই পক্ষ একটা। তো আমার কাছে যেটা মনে হয় যে বিএনপি এবং জামাত দুইটা পক্ষ, বা জামাতের নেতৃত্বে যে একটা পক্ষ, এবং এই গণ অধিকার পরিষদ, এনসিপি এবং যে এবি পার্টি, এর একটা পক্ষ। যদি এই তিনটা পক্ষ বাংলাদেশে এখন বর্তমানে যেভাবে চলছে সেভাবে যদি ভালোভাবে মুভ করতে পারে, তাহলে ভবিষ্যতের বাংলাদেশ হয়তো বা একটা অন্য লেভেলে আমরা দেখতে পাবো। এবং আমার কাছে যেটা মনে হয় যে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে গতানুগতিক যে ধারা সরকারের বা আমাদের যে রাজনৈতিক পরিমণ্ডল, সেটা হয়তো বা খুব বেশি পরিবর্তন হবে না, কিন্তু বিএনপিকে প্রচণ্ড প্রেশারে রাখবে এই গ্রুপগুলি এবং তারা বিএনপিকে তাদের যে কর্মকাণ্ড, সে কর্মকাণ্ডর জন্য বিএনপিকে তারা এক মুহূর্তেও ছাড় দেবে না। এবং বিএনপি হয়তো বা তখন তাদের যেই কার্যক্রম, সেই কার্যক্রম অনেকাংশেই তারা যে আরও ভালোভাবে পরিচালনা করতে পারবে। কিন্তু বিএনপি আসলে ক্ষমতা আসতে পারবে কি না, এখন সেই প্রশ্নটি দাঁড়িয়েছে। কারণ যে জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা বেশ গোছানো এবং তারা যেভাবে আগাচ্ছেন তাতে বিএনপির মনে হচ্ছে যে সামনে একটু দুর্দিন আসতে পারে। কারণ বিএনপির যে বিদ্রোহী গ্রুপ,
এই বিদ্রোহী গ্রুপ হচ্ছে যে বিএনপিকে শেষ করে ফেলবে। বিএনপির জনসমর্থন অনেক বেশি থাকতে পারে, কিন্তু তাদের একটা আসনে 5টা 10টা করে যে বিদ্রোহী গ্রুপ তৈরি হবে, এগুলো আসলে তাদের ভোটের জন্য খুবই খারাপ একটা অবস্থা তৈরি করতে পারে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা দেখি সামনে কি হয়, এবং সামনে আসলে নির্বাচনী প্রক্রিয়া কি হয়। নির্বাচনের যেই ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টোতে তারা নির্বাচনের বা রাজনৈতিক দলগুলো কী করতে পারে, সেটির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। ধন্যবাদ আপনাদের।